কতটুকু অনুভূত হচ্ছে? আমার কাছে ব্যথা লাগতেছে, সারা বাংলাদেশের ব্যথা লাগতেছে, আমার কাছে তার থেকে বেশি ব্যথা লাগতেছে। আমাদের মা ছিল, সে মারা গিয়েছে। আমরা সুখ প্রকাশ করতেছি এবং সবার জন্য দোয়া করতেছি আর চাইতেছি সবার কাছে। আমাদের জাতির একটা মা ছিল, সে চলে গেল। এই ব্যথা আমরা সহ্য করতে পারতেছি না এবং সবাই আমরা আমার মত হয়েছি এবং সবার কাছে আমরা দোয়া চাচ্ছি। ফেসবুক কিছু চালাই না, আমি একটা বাটন মোবাইল চালাই। একজনে বলতেছে যে উনি দুনিয়াতে চলে, আমি বিশ্বাস করিনি। একটা কথা বলছেন যে এই দেশের মাটি আমার ঘাঁটি, এই দেশেই আমি মরব, আমি বিদেশ যাব না, আমার অন্য কোনো দেশে আমার কোনো সহায় সম্পত্তি নেই। তো উনি সারাটা জিন্দিগি জীবন উনি এই দেশের জন্য, এই দেশের জনগণের জন্য, ইসলামের জন্য এবং সকল মানুষের জন্য, দেশকে শান্তির জন্য উনি সর্বক্ষণিক উনি তার লড়াই চালিয়ে গেছেন। এই জন্য আমরা সকলেই ওনার বিদেহী আত্মার জন্য আমরা দোয়া করব। ওনার শেষ প্রয়াণ পর্যন্ত সারা দেশের মানুষ ওনার দিকে তাকিয়েছিল। উনি শুধু বিএনপির চেয়ারপারসন না, উনি সারা দেশের জনগণের নেত্রী এবং আশ্রয়স্থল হিসেবে পরিণত হয়েছিলেন। অনেক আওয়ামী লীগের, বর্ষিয়ান আওয়ামী লীগের নেতারাও তার অসুস্থ অবস্থায় দোয়া কামনা করেছেন এবং এই মৃত্যুতে অনেকেই মহামান। আমরা বিশ্বাস করি বিশ্বের বিভিন্ন ধরনের গবেষণামূলক প্রতিষ্ঠান তার এই জীবন, তার এই কর্ম নিয়ে গবেষণা করবেন। আমরা হয়তো দৈহিকভাবে দেখতেছি, কিন্তু আসলে তার মৃত্যু হয়নি। আমাদের এই বাংলাদেশ, পুরো জাতি আজ ভারাক্রান্ত হৃদয় নিয়ে সকলেই তার জন্য দোয়া করতেছেন। আল্লাহ পাক এমন একটি মানুষ আমাদের মাঝ থেকে নিয়ে গেলেন, আমরা একেবারেই অসহায় হয়ে গেলাম। যে কোনো কনফারেন্সে কথা বলছে, কাউকে কটূক্তি করে বা অখাদ্য ভাষায় কোনো দিন একটি কথাও বলেনি এবং উনি খুব ভদ্র মেজাজে ছিল, আপসীন ছিল। উনি আপসীন নেত্রী হিসেবে রয়ে গেছেন, এই জন্য ওনাকে আমরা উপাধি দিয়েছি আপসীন নেত্রী। উনি আজকে নাই দুনিয়াতে, আমরা খুবই মর্মাহত। আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক, আমিন। আমাদের কাছে খুব খারাপ লাগতেছে। উনি 3 বারে প্রধানমন্ত্রী ছিল, আমাদের বাংলাদেশের কাজ ভালোই করছিল, কিন্তু দুঃখের বিষয় যে উনি এইভাবে মারা যাব, আমাদের ছেড়ে যাব। আমরা অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি তার উপর। আল্লাহ যেন তাকে ভালো রাখে।